আরো একবার কিন্তু মাহেশের রথ চলা শুরু হলো, এই দেখো। আর আমার খুবই সামনে আসছে কিন্তু রথটা আস্তে আস্তে। এই দেখো সামনে ভিড়টা একবার দেখাই, মানুষ রথের দড়ি টানছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাহেশের রথ একেবারে সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো। এ দেখো পুলিশ রেখে গেছে, দেখো। মানে এত ভিড় সামনে বলে বোঝাতে পারবো না, পুলিশ পর্যন্ত রেখে গেছে দেখো ভিড়ে। দেখো কত ছোট ছোট বাচ্চা দেখো রথ নিয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর কি মিষ্টি লাগছে। আর যতটুকু পাচ্ছি চেষ্টা করছি সামনের দিকে আস্তে আস্তে এগোনোর, তার কারণ সামনে কিন্তু বিশাল ভিড়, আমার পেছনেও দেখায় বিশাল ভিড় না। ওনার ফোনে কিন্তু ভিডিও কলে অনেকে জয়েন্ট হয়ে রয়েছে, তার কারণ মাহেশের রথ দেখার জন্য। মানে যারা এখানে আসতে পারেনি তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে মাহেশের রথ দেখছে। তো মাহেশের রথ দেখতে এসে এখানে কিন্তু জগন্নাথের কিন্তু প্রসাদও পেয়ে গেলাম, খিচুড়ি প্রসাদ। রথটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর রথ যতই সামনের দিকে এগোচ্ছে মানুষের ভিড় কিন্তু ততটাই বেড়ে চলেছে। দেখাই এরকম রথযাত্রা তো তোমরা অনেকেই দেখেছো, তবে আজকে আমি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটা রথযাত্রা দেখাবো যার ঐতিহ্য এবং আবেগ আমাদের বাংলার ইতিহাসের সাথে জড়িয়ে আছে। আর সেটা হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথ। আর এবছর মাহেশের রথ 630 বছর কিন্তু পূরণ করলো। তার মানে বুঝতেই পারছো কত বছরের এই রথযাত্রাটা। আর বলা হয় যে পুরীর পর এটি দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার সব থেকে নাকি পুরনো রথযাত্রা। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের শ্রীরামপুরে মাহেশের রথটা খুব ভালোভাবে দেখিয়ে দেবো। যারা হয়তো পুরী যেতে পারেনি, যারা হয়তো মাহেশের রথ দেখতে যেতে পারেনি, আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো মাহেশের রথ দেখার জন্য আমাকে এখন প্রথমে যেতে হবে হচ্ছে শ্রীরামপুরে। আর আমি এখন যে জায়গায় আছি লেক টাউন, তোমার দেখা এটা হচ্ছে লেক টাউনের ক্লক টাওয়ার। তো এখান থেকে না শ্রীরামপুরটা অনেক দূর। তো এখান থেকে একটা অটো বা বাস ধরে এখন চলে যাবো হচ্ছে বিধাননগর স্টেশন। তারপরে বিধাননগর থেকে ট্রেনে করে চলে যাবো হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে ওই পারে লঞ্চ পার হয়ে চলে যাবো শেয়ারাপুরে, তারপর ট্রেন ধরে চলে যাবো হচ্ছে শ্রীরামপুর। মানে জার্নিটা একটু ডিফিকাল্ট হবে, দেখি অটো বা টোটো যাই পাই এখান থেকে। এখন পুরো একটা বাস আসছে, তো বাসে ভীষণ ভিড় ছিল, তাই এখন অটো করেই যাচ্ছি বিধাননগর রেলওয়ে স্টেশন। অটোটা পুরোটাই ফাঁকা। আর এই হচ্ছে আমাদের লেক টাউনের রোড, আমরা এখন বিধাননগরের দিকে যাচ্ছি। তো পৌঁছে গেলাম বিধাননগর রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে বিধাননগর রেলওয়ে স্টেশন। এখন টিকিট কাটবো, দুটো ব্যারাকপুর কাটবো। দেখি ওদিকে মেশিনটা ভালো আছে নাকি। চলো তুমি কাটো, তারপরে আমি কাটছি। তো টিকিট কেটে এখন চলে এসেছে বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন ঢুকছে শিয়ালদা নৈহাটি লোকাল। এই ট্রেন ধরে যাব হচ্ছে আমি ব্যারাকপুর পর্যন্ত। মোটামুটি ভিড় রয়েছে। আচ্ছা আগে ভ্যান্ডার গেছে না, তাহলে এই কোচটায় উঠি। ফাঁকাই রয়েছে ভেতরে। চলো উঠে গেলাম, যেটা বললাম ফাঁকা পুরো ট্রেন। আচ্ছা তিনিও একটা ট্রেন রয়েছে, RCF মেমোর একটা ট্রেন। এটা মনে হয় যত সম্ভব লালগোলা দিয়ে আসছে। যদি সামনে আসুক আমাদের দেখাচ্ছি। RCF রানাঘাট কাশিয়াড়ে 12 পৌঁছে গাড়ি। অনেকজন নামলো বিধাননগর স্টেশনে।
আমরা এখন চলে এসেছি দমদম জংশন রেলওয়ে স্টেশনে। আর দমদম হচ্ছে আমাদের জার্নি খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেশন। তার কারণ এখান থেকে বহু জায়গার লাইন আলাদা হয়। একটা লাইন চলে যাবে নৈহাটির দিকে, যেদিকে আজকে আমরা যাব। একটা লাইন চলে যাবে ডানকুনির দিকে, আর একটা লাইন চলে যাবে বারাসাতের দিকে। আর এদিকে আরও দুটো লাইন আলাদা, একটা লাইন চলে যাবে শিয়ালদার দিকে, আর একটা লাইন চলে যাবে পাতিপুকুর কলকাতা হয়ে মাঝেরহাটের দিকে। ওইটা হচ্ছে চক্র রেল লাইন। এই হচ্ছে দমদম জংশন রেলওয়ে স্টেশন। একসময় কিন্তু এই জায়গায় বহু দোকানপাট দেখা যেত, তবে এখন দমদম স্টেশন পুরোটাই খালি করে দিয়েছে, কোনো দোকান সেরকম তোমরা দেখবে না। তো নেমে পড়লাম ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। আর আমার সাথে কিন্তু শ্রীরামপুরে মাহেশের রথ দেখতে যাচ্ছে বর্ণালী। এই যে বর্ণালী, ও উঠেছে বেলঘুরিয়া থেকে। কেমন আছো? হ্যাঁ, দেখো কি সুন্দর ড্রেস পরে এসছে। তো আমরা এখন ব্যারাকপুর স্টেশনের বাইরে বেরিয়ে যাব, আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে থ্রু ট্রেন যাবে। তো ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে এখন একটা টোটো করে আমরা যাচ্ছি ধোবিঘাটে। আর ধোবিঘাটের ওই পারে রয়েছে শ্রীরামপুর, লঞ্চ পার হয়ে যাবো। তো প্রথমে ভেবেছিলাম যে ব্যারাকপুর থেকে, ব্যারাকপুর যে ঘাট রয়েছে সেখান থেকে শেওড়াফুলি ঘাট যাবো, তারপরে আবার শেওড়াফুলি থেকে ট্রেনে করে শ্রীরামপুর যাবো। তবে সেক্ষেত্রে সময়টা অনেকটা বেশি লাগবে, খরচাটাও অনেক বেশি লাগবে। ভালোই হলো যে এখান থেকে ডাইরেক্ট ধোবিঘাট চলে যাবো, তারপর ওই পারে রয়েছে শ্রীরামপুর। আর আমাদের ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে ধোবিঘাট পর্যন্ত পার পার্সন 15 টাকা করে নিল। তো টোটোওয়ালা আমাদের এই জায়গাটা নামিয়ে দিল। আর এটাই হচ্ছে ধোবিঘাট, তোমাদের দেখায় এই যে ধোবিঘাটের ফেরিঘাট এটা। আর এই সাইডের একবার ভিউটা যদি তোমাদের দেখায়, দেখো কত সুন্দর। তার মধ্যে সূর্যের আলোটা পড়েছে, আরও বেশ সুন্দর লাগছে। আর এখানে একটা নৌকা রয়েছে, ভিউটা ভীষণ সুন্দর লাগছে আমার। আর এই হচ্ছে ধোবিঘাট। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, পার পার্সন 8 টাকা করে। বর্ণালী টিকিট কেটেছে, কাটা হয়ে গেছে? 8 টাকা করে নিয়েছে না? আচ্ছা, দুজন নিয়েছে 16 টাকা। আহা হা হা, এখান থেকে একবার ভিউটা দেখাই, দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে ভিউটা। এই দেখো হেভি সুন্দর লাগছে। আর আজকে বৃষ্টি যে হালে হয়েছিল না, আমরা ভেবেছিলাম হয়তো আমরা যেতে পারবো না, কিন্তু জগন্নাথের কতটা কৃপা, বৃষ্টিও থেমে গেছে আর সেই লেভেলের কিন্তু রোদ্দুরে উঠেছে। হেভি সুন্দর লাগছে। এখন চলে যাই লঞ্চের দিকে। তো এই হচ্ছে লঞ্চ, এই লঞ্চে করে আজকে শ্রীরামপুর যাব। অলরেডি সবাই উঠে বসেও রয়েছে, দেখো সাবধানে নেমো নিচে। ব্যারাকপুরের ধোবিঘাট থেকে কিন্তু আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। আর যারা লাস্টে এসছে তারা আর উঠতে পারেনি, ওই যে দাঁড়িয়ে আছে, পরের লঞ্চে যাবে। আর লঞ্চ কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছে। আর আমরা এখন যাব হচ্ছে এই যে দূরে যে ঘাটটা দেখছো, এটা হচ্ছে শ্রীরামপুরের ঘাট, ওই ঘাটেই যাবো। আজকের ওয়েদারটা কিন্তু হেভি সুন্দর। এ হচ্ছে আমাদের হুগলি নদী, হেভি সুন্দর লাগছে আজকে। তো পৌঁছে গেলাম শ্রীরামপুরের ফেরিঘাটে। এবার এখান থেকে বাইরে বেরিয়ে কাউকে জিজ্ঞেস করতে হবে মাহেশের যে রথ হয় যে জায়গাটা, সেই জায়গাটা যাবো কী করে, কারণ প্রথমবার এসছি তো কাউকে তো জিজ্ঞেস করেই যেতে হবে। আর বেশিরভাগ লোকই দেখছি সেই রথযাত্রার দিকেই যাচ্ছে।
শ্রীরামপুর ফেরিঘাটে তো নামলাম, ওই ফেরিঘাটের একেবারে সামনে থেকে এখন একটা টোটো করে আমরা যাচ্ছি মাহেশের যে জায়গায় রথ হয় সেই জায়গা দেখতে। আর আমাদের পার পার্সন 20 টাকা করে নিল। কতক্ষণ সময় লাগবে দাদা? এটা কি আছে? আপনার কোট ও আচ্ছা, পোর্ট। এটা হচ্ছে শ্রীরামপুরের পোর্ট। ও আচ্ছা, এই সামনেরটা হচ্ছে ভিডিও অফিস। তো পোর্টটাকে দেখে মনে হলো যে কোনো একটা হয়তো আগেকার দিনে বাড়ি ঠাড়ি হবে। তো এই জায়গা আমাদের টোটোটা দাঁড় করে দিল, তার কারণ ভেতরে বলছে যাওয়া যাবে না, বলছে আগে গিয়ে বাদিক যেতে। এই যে এখানে যারা টোটোতে অটোতে এসছে সবাইকে এখানে নামিয়ে দিচ্ছে, যে এই রাস্তায় যেতে বলছে। দেখি এখান থেকে কতক্ষণ সময় লাগে মাহেশের রথ যেতে। আচ্ছা, এই যে ব্যারিকেড করে দিয়েছে যার কারণে ওরা ঢুকতে পারবে না। এই রাস্তা সোজাই মাহেশের রথ। মাহেশের রথ দেখতে যাওয়ার পথে রাস্তার ধারে একটা খুব সুন্দর দৃশ্য চোখে পড়লো, তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এরকম, রথ দেখতে পাচ্ছ, এই যে ছোট বোনটা তোমার রথ নিয়ে চালাচ্ছে, আর ওদিকে অনেকগুলো বাচ্চা মিলে কীর্তন করছে, আর সামনে রয়েছে আমাদের রাধা কৃষ্ণ। আর এই বাচ্চাগুলোকে দেখে দেখো, কত ছোট ছোট বাচ্চা দেখো রথ নিয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর কি মিষ্টি লাগছে। ওদিকে আবার কীর্তন করছে, হেবি সুন্দর লাগছে। মানে এদেরকে দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। যখন আমি ছোট ছিলাম তখন মা বাবার কাছে খুব বায়না করতাম রথ কিনে দেওয়ার জন্য, আর এখন বড় হওয়ার সাথে সাথে রথ আর চালানো হয় না এখন। যাই হোক, ভালো লাগলো এরকম জিনিস দেখে। আমরা যেটার ভয় করছিলাম ঠিক সেটাই হলো, বৃষ্টি পড়ছে। তোমাদের দেখাই, এরকম সবাই ছাতা বের করেছে। এই বৃষ্টি হলে কি আর ভাল লাগে? আর এখন আমরা যাচ্ছি এই রাস্তা ধরে, আর বেশি দূর নেই, তবে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এরকম সবার মাথার ছাতা। এই যে দূরে তোমাদের দেখায় জুম করেন, এটাই হচ্ছে শ্রীরামপুরের মাহেশের রথ। এরকম তোমাদের জুম করে দেখায়, যতটা পারবো সামনে গিয়ে তোমাদের দেখাবো, কারণ সামনে বিশাল ভিড়। আর রাস্তা এখানেও কিন্তু একটা রথ রয়েছে, তোমাদের দেখায়। সবাই কিন্তু রথের দড়ি ধরছে। এই যে আমি একটু ধরি, জয় জগন্নাথ। আর এই ভিড়ের মধ্যে একটা খুব সুন্দর দৃশ্য তোমাদের দেখায়, দেখো কেউ আবার গোপাল মাথায় করে নিয়ে যাচ্ছে, এরকম দেখতে পাচ্ছ? হ্যাঁ। আর যতটুকু পাচ্ছি চেষ্টা করছি সামনের দিকে আস্তে আস্তে এগোনোর, তার কারণ সামনে কিন্তু বিশাল ভিড়, আমার পেছনেও দেখায় বিশাল ভিড়, এরকম। আর এটা হচ্ছে শ্রীরামপুরের ত্রিবেণী মল। যাই হোক, এখন জগন্নাথকে দর্শন করতে যাই আস্তে আস্তে। বিশাল ভিড়, দেখো রাস্তাটা এতটাই ভিড়, যতটা সামনে যাচ্ছি খুব সমস্যা হচ্ছে আস্তে আস্তে এগোতে। তাও আমি তোমাদের যতটুকু পারবো সামনে থেকে মাহেশের রথটা দেখানোর চেষ্টা করবো। রথটা একটু আগে জাস্ট চলা শুরু করেছে, এখন আবার দাঁড়িয়েছে। আর যদি দেখায় ওখানে বিল্ডিং এ দেখতে পাচ্ছ কত লোক কিন্তু দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছে। এমনি এমনি কিন্তু সবাই এগোচ্ছে আস্তে আস্তে। আরো একবার কিন্তু মাহেশের রথ চলা শুরু হলো, এরকম। আর আমার খুবই সামনে আসছে কিন্তু রথটা আস্তে আস্তে, এই দেখো সামনে ভিড়টা একবার দেখাই, মানুষ রথের দড়ি টানছে, একটু একটু করে এগিয়ে আসছে কিন্তু মাহেশের রথ। আর তার মধ্যে শুরু হয়ে গেছে ভাই ঝিরি ঝিরি বৃষ্টি, আর ভালো লাগে। ফাইনালি কিন্তু মাহেশের রথের একেবারে সামনে রয়েছি, রথটা আস্তে আস্তে এগিয়ে আসছে, তোমাদের দেখে আমি একেবারে রথের সামনে রয়েছি। এরকম রথের মধ্যে কত মানুষ উঠে বসেছে, চেষ্টা করছি তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো। এই যে ওপরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী। এরকম পুলিশ রেগে গেছে, দেখো মানে এত ভিড় সামনে বলে বোঝাতে পারবো না, পুলিশ পর্যন্ত রেগে গেছে দেখো ভিড়ে। সামনে বিশাল ভিড়, বিশাল ভিড়।
আমার মাইকটা আমি শক্ত করে ধরে আছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাহেশের রথ একেবারে সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো। জয় জগন্নাথ, কত বড় রথ দেখো, সব বাতাসা ছুটছে। জয় জগন্নাথ। ও বাবা, আবার কে বাজি ফোটাচ্ছে সামনে। এ দেখো, তোমাদের একেবারে সামনে থেকে মাহেশের রথটা দেখিয়ে দিচ্ছি। মানে সামনে এত ভিড়, কোনোভাবেই সামনে যাওয়া যাচ্ছে না। এখন কি যাওয়া যাবে দেখি? দেখি, বাবা বিশাল ভিড়, বিশাল ভিড়। এটা হচ্ছে রথের পেছন সাইডটা, এই হচ্ছে রথ, দেখো। মানে আমি ভীষণ ঘেমে গেছি, তার মধ্যে ভীষণ রিস্কে ভিডিও করছি, তার কারণে এখানে ভীষণ ফোন চুরি হচ্ছে, ভীষণ। রথটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর রথ যতই সামনের দিকে এগোচ্ছে মানুষের ভিড় কিন্তু ততটাই বেড়ে চলেছে। দেখাই এরকম। এই রথে আসলে কিন্তু ভীষণ সাবধান, তার কারণ বহু লোকের ফোন চুরি হয়েছে, মানি ব্যাগ চুরি হয়ে গেছে, বাচ্চা হারিয়ে গেছে। এই মাহেশের রথ দেখতে এসে একটা জিনিস খুব সুন্দর চোখে পড়লো, আমি তোমাদের দেখায়। এরকম ওনার যে হাতের সামনে ফোন রয়েছে না, ওনার ফোনে কিন্তু ভিডিও কলে অনেকে জয়েন্ট হয়ে রয়েছে, তার কারণ মাহেশের রথ দেখার জন্য। মানে যারা এখানে আসতে পারেনি তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে মাহেশের রথ দেখছে। তার মানে বুঝতে পারছো মাহেশের রথটা কতটা জাগ্রত, এমনকি কতটা পবিত্র এই রথযাত্রা। আর আমার ভিডিওর মাধ্যমে যারা আসতে পারোনি তারা দেখে নিলে, যারা পুরী যেতে পারোনি, যারা মাহেশের রথ আসতে পারোনি দেখতে, তারাও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছ। আমি যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। দেখো সামনে জল, দেখো এই দেখো। তো মাহেশের রথ দেখতে এসে এখানে কিন্তু জগন্নাথের কিন্তু প্রসাদও পেয়ে গেলাম, খিচুড়ি প্রসাদ। আর কি চাই? তোমাদের তো শ্রীরামপুরের মাহেশের রথটা আমার তরফ থেকে যতটুকু পেরেছি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আর এখন আমি যাচ্ছি বাড়ির পথে। আর এই যে মাহেশের যে রথটা আছে, এই রথের পেছনেও কিন্তু একটা ইতিহাস আছে, তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে 1396 খ্রিস্টাব্দে এই রথ চলা শুরু হয়েছে, আর দেখতে দেখতে আজকে 630 বছর কিন্তু কমপ্লিট হয়েছে এই রথযাত্রা। আর শোনা যায় যে এখানে একজন বিখ্যাত সাধক ছিল, যার নাম ছিল হচ্ছে তোমার দুবানন্দ ব্রহ্মচারী। তিনি গঙ্গার জলে একটা নিম কাঠ ভেসে আসে, তো সেই নিম কাঠটা নিয়ে তিনি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর কিন্তু বিগ্রহ, যেটাকে মূর্তি বলে, সেটা তৈরি করেছে। আর সেই মূর্তিটা কিন্তু এখনও পর্যন্ত পূজা করা হয়। আর প্রতি বছর রথের সময় কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সে তিনটে মূর্তি বের করা হয়, যেটা আজকে তোমাদের দেখালাম। আরও নাকি শোনা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীর দিকে যাত্রা শুরু করছিলেন, তখন তিনি এই যে মাহেশের মন্দিরে এসে তিনি দর্শন করেন, তিনি একে নীলাচল বলে আখ্যা করেন, যার অর্থ হচ্ছে নতুন পুরী। আর এই রথটা টোটাল 50 ফুট উঁচু, আর 125 টন কিন্তু তোমার এই রথের ওজন। আর 4 তলা বিশিষ্ট একটা লোহার কাঠামো রথ হচ্ছে এই মাহেশের রথ। তো তোমাদের রথটাকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। তো জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শেষ করলাম। জয় জগন্নাথ।